না, নিশ্চিত না যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কিনা। ক্যাপশন কিংবা থাম দেখে আপনারা ভাবছেন এ কেমন কথা। আমরা তো গতকাল কি শুনলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান খেলবেন। এই এতটুক সংবাদ আসলে ছড়িয়ে গেছে পুরো ঢাকা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শুধু ঢাকা সিলেট না, পুরো বাংলাদেশই, এমনকি গ্লোবালি যারা ক্রিকেট প্লেইং নেশনস আছে তাদের কাছেও এই সংবাদটা পৌঁছে গেছে। বাট এখানেও কিছু কথার মারপেচ আছে, সেই কথার মারপেচ নিয়ে আসলে আমি আপনাদের সঙ্গে আছি। প্রথম কথাটা হচ্ছে 16ই ডিসেম্বরের বলা কথা, যেটা নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছিলেন সাকিব আল হাসানের প্রসঙ্গে। তিনি বলেছিলেন যে সাকিবের বিষয়টা একান্ত বোর্ডের বিষয়, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, পুরো ব্যাপারটা আসলে বোর্ডের কাছে, একদম বোর্ড কেন্দ্রিক কিন্তু অ্যান্সার তিনি দিয়েছেন। 16 ডিসেম্বর 21 ডিসেম্বর শনিবার যেই বিসিবির প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিন্তু বিসিবি বোর্ড এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ সাকিব আল হাসান খেলবেন কিনা এই প্রসঙ্গে বলেছিলেন অবসর নেননি এমন ক্রিকেটাররা অবশ্যই অ্যাভেলেবেল। এই কথাটার কি কোনো স্ট্রেট মিনিং আপনি পেয়েছেন? না। হ্যাঁ, উনি হয়তোবা অপটিমিস্টিক পজিটিভ ওয়েতেই বলেছেন যে হ্যাঁ সাকিব খেলবেন, সম্ভাবনা আছে, তারা চাইবেন যত অভ্যন্তরীণ জটিলতা আছে সেটা কাটিয়ে চাইবেন। বোর্ড হয়তোবা চাইতে পারেন যে সাকিব আল হাসান খেলুক, তবে আদৌ কি স্ট্রেট কাট আনসার পাচ্ছেন? না। কারণ তামিম ইকবালের প্রসঙ্গ যখন আসে তখন সবাই একসাথে বলে ফেলে যে হ্যাঁ তামিম আগে থেকে ভালো বেটার শেপে আছেন, এনসিএল টি20তে রান পেয়েছেন, অবশ্যই খেলবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি। বাট সাকিব আল হাসানের প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু স্ট্রেট কাট অ্যান্সার পাওয়া যায় না। এবং গণমাধ্যম থেকে শুরু করে ভক্তরা অলরেডি এক্সপেকটেশন অনেক দূর বেড়েছে তাদের, তারা ধরিয়ে নিয়েছে যে সাকিব আল হাসান খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাট ওই যে অ্যাম্বিগিউয়াস সিচুয়েশন, সেই অ্যাম্বিগিউয়াস সিচুয়েশন নিয়ে আপনাদের সাথে আমি এই কথাটা শেয়ার করলাম। প্রথম বাইটটার দিকে খেয়াল করেন, যেখানে বলেছে যে গাজী আশরাফ লিপু যে পুরো বিষয়টা বোর্ডের, বোর্ড এবং বোর্ড সভাপতি বললেন যে অবসর নেননি এমন প্লেয়াররা অ্যাভেলেবেল। এই লাইনের মাধ্যমে কি আপনি অ্যান্সার পেয়েছেন যে সাকিব আল হাসান খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? না। তাই এখানেও কথার মারপেচ আছে। আদৌ অবসর নেননি এমন প্লেয়াররা অ্যাভেলেবেল মানে কোথায় এবং কোন জায়গায়, কোন ফরম্যাটে, কোন সিরিজে, কোন টুর্নামেন্টে, এগুলো কিন্তু বলা হয়নি। এবং সাম্প্রতিক সময় যখনই ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় সাকিব আল হাসানের ব্যাপারে, তখন কিন্তু তিনি বলেন এই বিষয় কিন্তু বোর্ডের বিষয় না। আবার নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন যে সাকিব আল হাসানের বিষয় যাই হোক সেটা বোর্ডের বিষয়। তার মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার, বারবার একই টপিক এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আপনি কিন্তু শিওর অ্যান্সার পাননি। অথচ গণমাধ্যম, ভক্তরা সবাই কিন্তু একটা নিউজ রটিয়ে দিয়েছে সাকিব আল হাসান খেলবেন, তামিম ইকবাল খেলবেন, একই সাথে কত খুনসুটির গল্প, কত আলাপ শুরু হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে এই যে কনভারসেশনটা আপনি শুনলেন, আপনি নিজে বলেন যে একজন বললেন যে সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, বোর্ড সভাপতি বললেন অবসর নেননি কিন্তু এমন প্লেয়াররা অ্যাভেলেবেল আছেন। তাই এখনও সাকিবের বিষয়টা পুরোপুরি স্পষ্ট না। হ্যাঁ, হতে পারে ফারুক আহমেদ ভেরি অপটিমিস্টিক, তিনি নিজেও চান, তার বোর্ডও চান যে সাকিব আল হাসান খেলুক। তাহলে কেন সেটা স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে না? অলরেডি কিন্তু দর্শকরা এক্সপেক্টেড, মানে ধরে ফেলেছে সাকিব হাসান খেলবেন। পরে যদি তারা সাকিব আল হাসানকে না নেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এই দায়ভার, এই যে ভক্তদের এক্সপেকটেশন, এগুলোর কোনো উত্তর কি তাদের কাছে থাকবে কিনা, সেই শঙ্কা রয়ে গেল। সে যাই হোক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বরাবরের মতো আমি জিসান আহমেদ ছিলাম আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।